কতগুলো ক্লাস মার্কিন করেছেন, আর কতগুলো স্টেজে আছেন আপনার? আমার সাথে একটু রেসপন্স করবেন, হ্যাঁ আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে আমি কথা বলতে সুবিধা পাবো। জি স্যার, বুঝতে পারি নাই। বললাম আপনি টোটাল পুরো কতগুলো ক্লাস হয়েছে? ভালো করে আবার বলেন। আরেকবার বলেন স্যার। বললাম আপনাদের লেভেল পুরো কতগুলো ক্লাস শেষ হয়েছে? ও সবগুলো স্যার, ক্লাস স্যার। 18টার মতো শেষ শেষ হয়েছে লেভেল 2 এর। আচ্ছা, এখন তো আমাদের মার্কেট সবগুলো প্রাইসে স্যার। তো ইনকাম করতে হবে নাকি? এখন আমাদের ইনকাম দরকার না? জি স্যার। ইনকাম করতে চাই কি? ঠিক আছে, আমরা প্রত্যেকে ইনকাম করতে চাই, এবং কিভাবে একটা মার্কেট প্লেসে অর্ডার কিভাবে আমরা একটা পাবলিশ করবো, মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সেই বিষয়ে আমরা আমাদের মাঝে আজকে জয়েন করবে। অন্তরালি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? যে অন্তরালি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি, একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন। জি ভাই, আপনার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি, আপনার অপেক্ষাতে এতক্ষণ আমরা ছিলাম। ভাইয়া, আপনি কিভাবে মার্কেট প্লেসে কাজগুলো করবে এবং এখান থেকে কিভাবে আর্নিং গুলো সোর্স গুলো আমরা বের করে নিয়ে আসবো, আমাদের ভাই বোনগুলোকে আপনি সেটা নিশ্চিত করবেন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ মঞ্জুর কাদের মোমেন ভাইকে আমাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য। আজকের টপিকটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, কিভাবে একটা গিগকে প্রেজেন্টেশন করা যায় এবং একটা গিগকে কিভাবে মানে র্যাঙ্ক করানো যায়, কিভাবে একটা গিগকে মানে সাবমিট করানো হয়, কিভাবে দেওয়া হয়, আমি সেটাই আজকে দেখাবো। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি হলো স্ক্রিন শেয়ারে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা এটা যাচ্ছে। হলো আমার অ্যাকাউন্ট। এটা হলো আমার অ্যাকাউন্ট। প্রথমত আপনারা যে বিষয়টা দেখবেন, আপনার প্রথমে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, দ্বিতীয়ত নাম, তৃতীয়ত একটা যে ইউজার নেম থাকে ইউজার নেমটা দেখবেন। এই দেখেন, এই যে ইউজার নেম, এই যে নাম। তার পরবর্তীতে দেখবেন যে বায়ো দেওয়া আছে। এই দেখেন, এই জায়গায় বায়ো দেওয়া আছে, আপনারা কোন বিষয় নিয়ে কাজ করবেন সবকিছুর এই জায়গায় বায়ো দেওয়া আছে। আমি এডিটে ক্লিক করলাম, এই দেখেন আমি এইখানে একটা দিয়ে রাখছি অ্যাড এ মেসেজ। একজন বায়ার মেসেজ করলে তার পরবর্তীতে অটো রিপ্লাই চলে যাবে এই মেসেজটা। তার পরবর্তীতে দেখবেন যে এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওটা মেইন। আপনার যে কাজগুলো করবেন সেই কাজগুলোর পোর্টফোলিও দিবেন। আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন ফেসবুকের পোর্টফোলিও দিবেন, ইউটিউব নিয়ে কাজ করলে ইউটিউবের লিড নিয়ে কাজ করলে লিড, লিঙ্কডইন নিয়ে কাজ করলে লিঙ্কডইন। তারপরে দিবেন হলো আপনার ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আপনার মেইন। একজন বায়ার কি দেখে, ডিসক্রিপশনটা আগে দেখে। এই দেখেন এইখানে ডিসক্রিপশন আমি দিয়ে রাখছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দ্যাট ইউজুয়ালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু কন্টেন্ট উইথ টার্গেট অডিয়েন্স এন্ড প্রোগ্রাম প্রোডাক্ট। ডিসক্রিপশন গেল। এখন ডিসক্রিপশন আপনারা কোথা থেকে নেবেন? ডিসক্রিপশন নেবেন, দেখবেন যে চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি যে তারপরে আপনারা যে বিষয়টা করবেন, এইখানে লিখবেন আপনারা
কার এখান থেকে যেন সাউন্ড আসতেছে, একটু sound করবে। এখানে লিখবেন যে ফাইবার থেকে যদি আপনি ইনকাম করতে চান, প্রথমে আপনার লাগবে ডিসক্রিপশন। এখন ফাইবারের যে যে কোনো বিষয় আপনাকে আগে টার্গেট করতে হবে যে কি ডিসক্রিপশন দিলে একটা বার খুশি হবে। তাহলে এখানে লিখি ফাইবার লিড ডিসক্রিপশন, লিখে সার্চ দেওয়ার পর দেখেন এই জায়গায় এই যে চলে আসছে একদম ফাইবারের লিড লিড জেনারেশন। দেখেন এখানে সবই চলে আসছে, কিন্তু এটা ফুল কপি করে দেওয়া যাবে না। আপনাকে এই জায়গা থেকে কিছু হলেও চেঞ্জ করতে হবে এবং কিছু নিউ টপিক দিতে হবে, নিউ লেখা দিতে হবে। আচ্ছা, আমরা ডাইরেক্ট চলে যাই ফাইবারে। তারপরে দেখবেন কিওয়ার্ড মানে স্কিল, কোন কোন বিষয়ে আপনি কোন কোন সার্ভিস দিবেন, কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখানে দেখেন আমার অনেকগুলো স্কিলের মানে কিওয়ার্ড দেওয়া আছে। এটাকে বলে এসইও, মানে আপনি এসইও করে তারপরে আপনি সমস্তটা কিওয়ার্ড দিবেন। তারপর এডুকেশন, এডুকেশন আমি নিজেও দিইনি এডুকেশন, কিন্তু সার্টিফিকেশন এটা আমাকে এবিসিএল আইডি থেকে সার্টিফিকেশন দিছে বিদায় আমি এবিসিএল আইডি দিয়ে রাখছি। এইটুকু কে কে ক্লিয়ার আমাকে একটু কনফার্ম করুন। জি স্যার ক্লিয়ার। এইটুকু কে ক্লিয়ার? জি ভাইয়া Clear. ক্লিয়ার। আচ্ছা, আমি আবারও চলে ভাই যাচ্ছি স্ক্রিন শেয়ারে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি করেন। ভাইয়া ওই যে চ্যাট জিপিটির ব্যাপারটা যে বললেন, ওইটা কি আমাদের চ্যাট জিপিটি কি আলাদাভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নাকি শুধু ক্রোমে যা চ্যাট জিপিটি লিখলেই ওইটা ওয়েবসাইটটা সামনে চলে আসবে? চ্যাট জিপিটি আলাদাভাবেও হয়, আবার মানে অ্যাকাউন্ট খুললেও হয়, যে কোনো একটা হলেই হয়, ভাই সমস্যা নেই। ভাইয়া আমি যদি এআই যদি চ্যাট জিপিটি ছাড়া যদি অন্য কোনো এআই দিয়ে আমি ডিসক্রিপশন বা আমি নিজের মতো একটা মানে ডিসক্রিপশন যদি বানাই নেই, তাহলে কি হবে আমার স্কিল দিয়ে? সেটা করলে আরো বেটার। জি ভাইয়া। আপনার চ্যাট জিপিটি ব্যবহার করা হয় শুধুমাত্র আপনার যে মানে মেধাটা একটু কম লাগে, এই জন্য আপনার চ্যাট জিপিটি ব্যবহার করা হয়। কিন্তু আপনি যদি নিজের মেধা দিয়ে নিজের জ্ঞান দিয়ে যদি আপনি একদম আপনি কি কি স্কিল নিয়ে কাজ করবেন, যদি আপনি সেটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার সবচাইতে বেটার হয়। জি ভাইয়া Clear? ধন্যবাদ। জি Okay. আচ্ছা, এখন একটা গিগ পাবলিশ করব কিভাবে? সবারই তো একই প্রশ্ন, তাই না? একটা গিগ প্রফেশনাল ভাবে পাবলিশ করব কিভাবে? এই দেখেন এই জায়গায় দেওয়া আছে হলো ক্রিয়েট এ নিউ গিগ। আমার এখানে 4টা গিগ দেওয়া আছে। সরি, আমার এখানে দেখেন 4টা গিগ দেওয়া আছে। এই যে এইটা আপনার এই যে ক্রিয়েট এ নিউ গিগ থাকবে এইখানে। এইখানে যখন থাকবে আপনি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ড্যাশবোর্ড আসছে। আমার এখানে 4টা গিগ দেওয়া হয়ে গেছে, আমি একটা ডিলিট করতেছি। ডিলিট না করলে দেখাতে দিবে না। এই দেখেন লেখা আছে ইউ ক্যান নট। একটা ডিলিট করে দিলাম। এই যে এখন আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম। এইবার দেখেন ঢুকতে দিছে, দেখছেন? এই দেখেন আই উইল। আগে কি করবেন? আগে আপনি একটা ডিসক্রিপশন সাজাবেন। আপনি কি আমি আবার একবার দেখায় দিই। এই দেখেন আমি যখন যখন আপনি সাজাবেন তখন যে কোনো একটা ওয়ার্ড কিংবা এক্সেলে চলে যাবেন। এক্সেলে চলে যাওয়ার পর প্রথমে কি আছে? টাইটেল। প্রথমে কি আছে? টাইটেল। টাইটেল আপনি কি দিবেন? যে কোনো একটা, এই যে এখানে যে দেখলেন না যে টাইটেল, এই যে এখানে টাইটেল দিতে বলছে গিগ টাইটেল।
এখানে প্রথমে আই উইল থাকতে হবে, যে কোনো টাইটেলের আগে আই উইল থাকতে হবে। আমি এখানে দিলাম সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। একটা আপনি টাইটেলটা দিলেন, টাইটেলটা এমন ভাবে দিবেন যেন আপনার গিগটা যে করবেন, মানে একটা ইমেজ করবেন, গিগের যে ইমেজ আছে ওই ইমেজ সহকারে এই গিগের সাথে যেন মিল থাকে, এবং এই টাইটেল আর গিগের যে টাইটেল আছে ওইটা যেন এসইও করে দুইটা এক হয়, যেন একজন বায়ার সার্চ দিলে যেন সাথে সাথে ফার্স্টে চলে আসে। এখন ক্যাটাগরি, আপনি যে সম্পর্কে কাজ করবেন, এই যে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, এখানে অনেক আছে, ভিডিও ক্রিয়েশন, মিউজিক অডিট, ডাটা, বিজনেস। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। এখন সিলেক্টে সাব ক্যাটাগরি আমি দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনাদের যেটা আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে করবেন। এখন সার্ভিস টাইপ, আপনি কি সার্ভিস দিবেন? সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস অ্যান্ড টার্গেট, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। আমি দিলাম হলো সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি দিলাম। দেওয়ার পর সরি আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এইখানে তিনটা দেওয়া যাবে। এই দেখেন তিনটা অপশন আছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন? তিনটা অপশন আছে। এই তিনটা যে কোনো একটা, আমি সাপোজ আপনাদের বোঝার ক্ষেত্রে 1, 2 এবং 3 দিয়ে দিলাম। আচ্ছা, 3 বাদ দিয়ে 3 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন কিওয়ার্ড মানে তো বোঝেন, আপনাদের যে কিওয়ার্ড, মানে আপনি যে এটা করবেন, একটা বায়ার একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে, যেমন আমার আছে টেকনোফোন, এখন টেকনো লিখে সার্চ দিলে কিন্তু টেকনোফোনের ছবি আছে। এখন আপনার আছে রেডমি ফোন, রেডমি লিখলে কিন্তু রেডমি ফোনের ইয়া, মানে ফোনে আসে, রেডমি ফোন আসে। এখন এইখানে এমন কিছু দিবেন, কিওয়ার্ড দিবেন, যেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনার বায়ার আপনার দিকটা পেয়ে যায়। এখন ফেসবুক লেখেন, এখন আপনি ফেসবুক লেখেন, ফেসবুক অ্যাকাউন্ট, লিখলেন, তারপরে লেখেন হলো ফেসবুক, 5টা দেওয়া যাবে, 5টা ফেসবুক অ্যাডস, তারপরে দেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপরে দেন আমি বোঝার ক্ষেত্রে বলতেছি, ফেসবুক দিয়ে বলতেছি, ফেসবুক অ্যাপস, তারপর দিবেন ফেসবুক অ্যাডস, ফেসবুক ব্যানার। এই 5টা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এই পৃষ্ঠা, এখানে কয়টা পেজ আছে দেখেন, 1টা 2টা 3টা, আচ্ছা ওয়েট, এখানে কয়টা পেজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেজ আপনাকে করতে হবে। তারপরে আপনাকে গিগটা পাবলিশ করতে হবে। লাস্টে দেখেন কি আছে, পাবলিশ, গ্যালারির পর পাবলিশ। তারপরে কি দেবো আমরা, প্রাইসিংটা তো জানেন যে কত ডলারে আপনি কাজটা করবেন, বেসিকটা কত দিবেন, স্ট্যান্ডার্ড কত দিবেন, প্রিমিয়াম কত দিবেন। আমরা তো এটা জানি, তাই না, যে ডলার নেওয়ার জন্য, কাজ করার জন্য আমি এত ডলার চার্জ কাটবো। এখন এখানে দেখেন নেম আছে, এই যে বেসিক আছে, এই বেসিকের জায়গা আপনি বেসিক দিয়ে দিবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, কিংবা অন্য কিছু দিতে পারবেন আপনার সুবিধার ক্ষেত্রে। আপনি বিভিন্ন গিগে যা যা দেখবেন যে অনেক কিছু দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা করবেন। আচ্ছা, দিয়ে দিলাম।
এখন ডিসক্রিপশন, ডিসক্রিপশন আপনি কি দিবেন? বেসিকটাই দিবেন ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট। আপনারা আরো বেশি করে দিবেন, আমি কিন্তু এমনি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। এরপরে দিবেন ফেসবুক ক্রিয়েটের পরে দিবেন আপনি প্রিমিয়ামে, মানে ডলার বেশি যেটাই, প্রাইসটা বেশি দিবেন। ক্রিয়েট করার পরে দিবেন হলো আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে এইটা দেওয়ার পরে মানে যত ডলার বেশি হবে তত অ্যামাউন্ট, মানে যত কাজ বেশি তত অ্যামাউন্ট বেশি। এখানে আমি এইখানে একটা কাজ দিছি, এখানে দুইটা কাজ দিছি, এখন এখানে আপনি তিনটা কাজ দেন। তারপরে দেন হলো কি দিবেন? ব্যানার, ব্যানার, সিটিএ বাটন, সিটি আমি এমনি দিলাম, আপনারা অনেকগুলো দেবেন। এইখানে দেখেন ডেলিভারি টাইম, আপনি ডেলিভারিটা যে দিবেন কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন। ধরেন বেসিকটা আপনার অল্প কাজ, অল্প দিন, ধরেন 2 দিন, তারপরে স্ট্যান্ডার্ডটা 4 দিন, প্রিমিয়ামটা 7 দিন দিলেন। এটা প্রিমিয়ামটার কাজ বেশি, বেশি কাজ, আর স্ট্যান্ডার্ডটার কাজ একটু কম প্রিমিয়ামের থেকে, মানে সময় কম, এবং বেসিকটা তো একদমই কম। এরপরে দেওয়ার পরে রেগুলেশন, মানে এটা কয়বার আপনি করবেন, মানে কয়বার বারকে একটা জিনিস বুঝাই দিবেন। আপনি প্রিমিয়ামটা দিবেন আনলিমিটেড, আপনি যতবার বারের পছন্দ হবে না ততবার দিবেন, কিন্তু বেসিকটা দিবেন একবার, স্ট্যান্ডার্ড দিবেন 1 থেকে 2 বার, এর বেশি আর দিবেন না। এখানে আসার পরে দিবেন হলো এখানে দেন 0 দেন, এখানে একবার দেন, আর এখানে আনলিমিটেড দেন। এইটা কি বুঝতে পারছেন নাকি আমাকে একটু কনফার্ম করেন। মানে এইটাকে জি স্যার, বুঝতে পারছি ভাইয়া। সবারই কি রেসপন্স, বুঝতে পারছি। সবারই রেসপন্স চাই। মানে ডেলিভারি টাইম 2 দিন, 4 দিন, 7 দিন একটা দেওয়া হয়েছে, আমার কথা বুঝছেন, একটা দেওয়া হয়েছে। তারপরে কমিশনটা দিবেন, একটা বার যে আপনার কাজটা নিবে না, তার বার যে কাজটা নিবে, ধরেন বেসিকটা নিল, পছন্দ হলো না, আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিবে, ওটার মানে রিভিশন দেওয়ার দরকার নাই। পরবর্তীতে যে স্ট্যান্ডার্ড আছে ওইটা আপনি একবার, মানে বারে যদি একবার পছন্দ না হয় আপনি আরেকবার করে দিবেন, এই একটা। আর হলো প্রিমিয়াম, আপনি ডলার বেশি নিচ্ছেন, ক্রয় করতে মানে বিক্রি করতেছেন বেশি, তার মানে আপনি আনলিমিটেড করে দিবেন, মানে বার যতক্ষণ পছন্দ না হয়, মানে একটা বারকে আপনি কিভাবে আপনার আয়ত্তে আনা যায় সেইভাবে নিবেন। তারপরে পেজ সেট আপ দিলাম, পেজ সেট আপ করে দিবেন, এটা স্ট্যান্ডার্ড দিলেন, আনলিমিটেড দিলেন। তারপরে পেজ অপটিমাইজেশন, এটাই দেওয়ার দরকার নাই, যেহেতু বেসিকে দেইনি আমরা অনেক কিছু, খালি শুধু পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন দেওয়ার দরকার নাই, এটাতে দেন আর এটাতে দেন। মার্কেটিং প্ল্যান, এটা কোনোটা দিয়ে এটাতে দেন, শুধু এটাতে দেন। আর সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনি পোস্ট কয়টা দিবেন, মানে একটা পেজে সোশ্যাল মিডিয়ার যে একটা লিঙ্ক আপ করে দেওয়া হয় না, পোস্ট করে দেওয়া হয়, ওইটা আপনি কয়টা করে দিবেন ফেসবুক পেজে। ধরেন বেসিকটাই দিলাম একটা, স্ট্যান্ডার্ডে দিলাম 2টা, আর প্রিমিয়ামে দিলাম 10টা। আচ্ছা দিলাম, দেওয়ার পরে ক্যাম্পেইন ডেভেলপমেন্ট এটাই দেওয়ার দরকার নাই, এটাই দিবেন, এটাই দিবেন, শেষ। এটাই দিবেন। এখন প্রাইসিংটা দিবেন, এটা দেখেন, এই দেখেন বেসিকটা আছে, এই বেসিক শুধু আসছে না, এই বেসিকটা দিবেন। জি বেসিকটা ধরেন $5, দ্বিতীয়টা $10, তৃতীয়টা $30 দিলেন। এখন এইটা যে এখানে দেখেন কত অ্যাড বিগ এক্সট্রা, এখানে আপনি এটা দিবেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মানে আপনি ফাস্ট ডেলিভারি দেন, এখানে দিবেন $5, $5, $10, আর কি $25।
সাউন্ড আসে যেহেতু সাউন্ডটা মিউট করবে। এখন একটু কে করেছেন একটু কনফার্ম করুন। সবার best জি ভাইয়া। আর কেউ? রাহাত বাবু আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। শাহেদুল ইসলাম শরীফ আপনি বুঝতে পারছেন? শাহেদুল ইসলাম শরীফ জি। আপনি রাখছি আমি। আচ্ছা তারপরে পরবর্তী যে আরেকটা পেজ আছে এখানে তারপর দিবেন সেভ দেওয়ার পরে দেখবেন যে এখানে টিক মার্ক উঠে গেছে। এখন পরবর্তী পেজে চলে আসছে। এই যে ডিসক্রিপশনটাই কিন্তু মেইন ভাই। আপনি যত যাই দেন, যত অ্যাট্রাকটিভ গিগই দেন, যত অ্যাট্রাকটিভ ইমেজই দেন, আপনার ডিসক্রিপশনটা আগে। ডিসক্রিপশন ছাড়া আপনাকে আপনার বার কাজ দেবে না। অনেক সুন্দর সুন্দর মানে আপনি যে সম্পর্কে কাজ করবেন অনেক সুন্দর সুন্দর ডিসক্রিপশন দেওয়া আছে ফাইবারের ভেতরে। যারা কাজ করে তাদের মধ্যে থেকেই নেবেন, কিন্তু কপি করবেন না। আপনি নেন সমস্যা নাই, আপনি চেঞ্জ করে দেন। আপনি কপি করা মানে আপনি শেষ। আপনি ওই গিগ আর জীবনেও র্যাঙ্কে উঠবে না। আপনি সবকিছু করেন সমস্যা নাই। আপনি তার টাইটেল নেন, টাইটেলও আপনি ভিন্ন থাকতে হবে। আপনার এসইও করেন, ওই হিসেবে এসইওটাও নেন, সমস্যা নাই। আপনি সবকিছু নেন, আপনার কোনো বাধা দেবো না আমি, কিন্তু কোনো কিছুতে মিল থাকা যাবে না। আপনি তাদের কাছ থেকে আইডিয়া নিন। আপনি একটা গিগ দেখে আইডিয়া নেন যে ডিসক্রিপশনটা কিভাবে দিছে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে সমস্যা হচ্ছে? জি ভাইয়া বুঝতে পারছি। আপনি মাঝে আইডিয়া মাঝে সমস্যা করে। আপনি আইডিয়াটা নেন। আপনি বিভিন্ন আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের গিগে যান। গিগে যা দেখেন যে তারা কিভাবে দিছে, কিভাবে একটা গিগ অ্যানালাইসিস করছে, কিভাবে একটা গিগ মানে পাবলিশ করছে, কি কত অ্যাট্রাকটিভ করে দিছে। একজন যদি একজন সেলারের যদি প্রোফাইলে ঢোকা যায় তার 3টা 4টা করে অর্ডার রানিং। কেন রানিং? সেটা তার গিগটা দেখতে হবে, তার ইমেজটা দেখতে হবে, তার ডিসক্রিপশনটা দেখতে হবে, কি দিছে তার অর্ডার রানিং, কি এমন জিনিস দিছে যে তাকে বার নক দেয়। আর মেন কথা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে গিগ পাবলিশ করার পরে 24 ঘন্টা 20 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। প্রথম প্রথম 2 মাস আপনাকে 24 ঘন্টা অ্যাক্টিভলি দেখাইতেই হবে। 24 ঘন্টা বলতেছি না, আপনাকে মিনিমাম 20 ঘন্টা অ্যাক্টিভ দেখাতে হবে। তাছাড়া আপনি কাজ পাওয়ার একটু সম্ভাবনা কম থাকবে। আপনি কাজ পাবেন, প্রথম অবস্থায় আপনি কাজ পাবেন। আপনাকে 4 দিন 5 দিন যাওয়ার পর আপনি যখন 20 ঘন্টা করে অ্যাক্টিভ থাকবেন, আপনার যখন গিগ র্যাঙ্কে উঠবে তখনই আপনি বার নক দিবে। কিন্তু ধরার ক্ষেত্রে মানে সাপোজ মানে সবার ক্ষেত্রেই তো আর এক না। আমি যেমন কাজ পাইছি আপনারা নাও পাইতে পারেন, তাই না? কিংবা আমি যতদিন আমার কাজ পাইতে লাগছে আপনারা তার আগেই পাইতে পারেন। মানে আপনাদের গতির উপরে কথা বলি। এখন আমি কিছু ডিসক্রিপশন দিয়ে অ্যাক্টিভিটির দিলাম, এমনি লিখলাম, এমনি কিছু লিখলাম, দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন দেখেন কত দেওয়া যায়, 1200 ক্যারেট দেওয়া যায়। 1200 ক্যারেট আমার কেউ মাত্র 63টা ক্যারেট হয়েছে। এখানে আপনি গিকটা দেখেন, এখানে আপনি কপি করলেন না, এখানে দেখেন, এখানে আমি এই যে কপি করলাম, হাইলাইট করলাম, ঠিক আছে? এখানে একটু হাইলাইট করে এই দেখেন এটা আমি বোল্ড করলাম, সরি, এই দেখেন বোল্ড করছি, কিন্তু এটা কিন্তু বাইরের চোখে পড়ে। আর এই যে লাইট করে দিবেন, এখন দেখেন অন্য কালার। এইটা বাইরের মেইন ফোকাস। আর তার পরবর্তীতে আপনি যদি এই দেখেন, এই যে এইটা যদি করতে চান, এই দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব এই জায়গায় দেওয়া থাকে, কোনো প্রকার সমস্যা নেই। আচ্ছা তারপরে আমি নেক্সট এই দেখেন আরেকটা এখানে অনেক বড় একটা ফ্যাসিলিটি কি জানেন? মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। মানে এমন কিছু কোশ্চেন দিয়ে অ্যান্সার দিবেন, আমার কথা বোঝে, এমন কিছু মনোযোগ দিয়ে শুনেন, এমন কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার ওই জায়গায় দিবেন যেন আপনার কি বলবো মানে প্রথমে কোশ্চেন করবেন, এখানে এই যে দেখেন অ্যাড এফএকিউ, কোশ্চেন করার পরে আবার নিচে অ্যান্সার দেওয়ার অপশন থাকে। মানে একজন বার যদি আপনার গিগে ঢোকে, ও দেখে যে সে কোশ্চেন করে রাখছে নাকি, আমি এটা তাকে জিজ্ঞেস করতে পারবো কিনা। সে যদি দেখে যে হলো আপনার এই মেসেজের মাধ্যমে দেওয়া আছে, তাইলে তো আলহামদুলিল্লাহ, আপনাকে সেই প্রশ্নটা জিজ্ঞেস করবে না, আপনি পারেন। কিন্তু যখনই
কিন্তু যখন ওইটা করবেন না, তখনই আপনি দিবেন না, তখনই আপনাকে একটা বার মানে আস্ক করে বসবে, জিজ্ঞেস করবে যে আপনি কি এটা পারেন। তখন আপনাকে আবার মেসেজে অনেক কথা বলতে হবে। কিন্তু আপনি যদি ওই মেসেজে দিয়ে রাখেন এবং প্রশ্ন এবং উত্তর দিয়ে রাখেন, তাইলে আপনার কিছু লাগবে না। আপনাকে একটা বার জিজ্ঞাসা করবে না যে আপনি এই কাজটা কি পারেন। ওইখানে অনেকগুলো, সর্বনিম্ন আপনি 5টা দিবেন, 5টা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিবেন। অ্যান্সার দেওয়ার পরে সবকিছু একদম ক্লিয়ার করে রাখবেন, যেন আপনি বার দেখেই বলে হ্যাঁ যে এ একটা মাল, একে কাজ দেওয়া যায়। মানে আমি ব্যক্তি ব্যক্তি কিন্তু শুধু একটা বারের সাথে কথা বলছিলাম ফেসবুক সম্পর্কে, ওর ফেসবুক ক্রিয়েট করে দেবো, আর ফেসবুক মানে একটু ব্যানার দেবো, আর একটা ফটো দেবো, মানে ব্যানার আর লোগো। এই দুইটা কাজ আমি কাজ করেও নেই, ও বার আমার কাছ থেকে আমি এখনো কাজটা নেয় নেই। আমি মানে নাইজেরিয়ার বার ছিল, আমাকে শুধু বলছে কথা বলছি, আমাকে $30 29 ইউরো পে করে দিছে। চিন্তা করেন আমি তাহলে কিভাবে ওই কোশ্চেন গুলো দিছিলাম। মানে সে আমার সাথে শুধু তার নামটা দিছে, পেজের নামটা দিছে, ইউজার নেমটা দিছে, যে এইভাবে ইউজার নেম হবে, তার যে বিদেশ নাইজেরিয়ার যে নাম্বার আছে ওই নাম্বারটা দিছে। এইটুকু, শুধু এইটুকু কথা বলছি, তারপরে আমাকে 29 ইউরো পে করে দিছে। এইভাবে কাজ করবেন। তারপরে আবার দেখেন, পরবর্তীতে এখানে অ্যাড করবেন। এই দেখেন অ্যাড করে কিভাবে, এই দেখেন কোশ্চেন অ্যান্সার। এখন আপনি কোন কোশ্চেন দিলেন, আমি এমনি দিলাম, আমি পাবলিশ করবো না। হোয়াট ইজ ইউর নেম, আমি এমনি দিলাম হোয়াট ইজ হোয়াট ইজ ইউর নেম দিলাম। এখানে কোশ্চেন দিবেন, মাই নেম ইজ ফাহাদ দিলাম। দেওয়ার পরে অ্যাড করবেন, এই দেখেন অ্যাড হয়ে গেছে। এইখানে শুধু কোশ্চেনটা দেওয়া আছে, দেখেন এখানে শুধু প্রশ্নটা দেওয়া আছে। আপনি যে এখানে যখন বার ক্লিক করবে আপনার উত্তরটা পেয়ে যাবেন, দেখছেন। এখন তার পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করবেন, এই যে সেভ এ কন্টিনিউ। আমার এখানে লাল দেখাচ্ছে, সরি আমি একটু এখানে, এখানে এইগুলো নিবে না, কারণ এটা কোনো ওয়ার্ড না। আমি কিছু চ্যাট জিপি থেকে ওয়ার্ড গুলো আনি, যেহেতু যেহেতু এই জায়গায় আছে, এইগুলোই নেই বর্তমান, মানে এমনি দেখানোর জন্য নিলাম, এইগুলোই দিলাম। এখন নিবে কিনা, যত সম্ভব নিবে এইটা। হ্যাঁ নিচে দেখছেন, আহ এই দাগাদাগি করেন কেন? জুয়েল আহমেদ, জুয়েল আহমেদ দাগাদাগি করতেছেন। সরি ভাইয়া। আজকে এই জায়গায় ডিসক্রিপশন দিলাম, অনেক বড় একটা আমি ডিসক্রিপশন দিচ্ছি, ওয়েট। এইখানে দেখেন আমি এই ডিসক্রিপশনটা দেব, দিলাম, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, দেখেন এইখানে দেখেন মাত্র 582টা ক্যারেট হয়েছে। এখানে হিউজ দেওয়া যায়, আপনার হিউজ ক্যারেট দেওয়া যায়, মানে 1200 ক্যারেট। চিন্তা করছেন, এখানে দেখেন কত ক্যারেট দিচ্ছি। তারপরে এইবার দিলাম হলো সেভ, এইবার নিছি। এখানে চলে আসলাম, দেখেন আর একটা পেজে রিকোয়ারমেন্ট, মানে কি কি রিকোয়ারমেন্ট থাকে। এই যে অ্যাড এ নিউ কোশ্চেন, আবারও দিচ্ছে আপনার কোশ্চেন, যে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনি কি কি করে দিতে পারবেন। আমার কথা বুঝেন, রিকোয়ারমেন্ট মানে তো বোঝেন, রিকোয়ারমেন্ট।
মানে সে কি কি করলে কি কি করবে না, কি আর কি দিবে কি দিবে না, মানে সেই সব প্রশ্ন আপনার ওই জায়গায় দিয়ে দিবেন। মানে আপনি এই সার্ভিস দিচ্ছেন, আপনি ওই সার্ভিস দিবেন, যে আমি এই এই কথাটা লিখে দিলাম, বার কিংবা এই কথা করবে না, সে দেখবে যে রিকোয়ারমেন্ট কি, যে কি কি দিয়ে রাখছে, কি কি সার্ভিস দেয়, এইসব প্রশ্ন করতে পারবো কি পারবো না। বুঝা গেছে? তারপরও দেখেন, আচ্ছা এইবার এটা দেওয়ার দরকার নেই। আপনার যদি থাকে, আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এই জায়গায় দিবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। সেভ দিলেন, হ্যাঁ সেভ। ও সরি, এইখানে একটা কোশ্চেন লিখবেন। আচ্ছা আমি এটাই লিখলাম, দিলাম, দেওয়ার পরে এখানে একটা এই যে ফ্রি টেক্সট আছে না, ফ্রি টেক্সট, এখানে আপনি মাল্টিপল চয়েস দিবেন, এইটা দিবেন অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট দেওয়ার পরে অ্যাড করে দিবেন, সেভ কন্টিনিউ। আর ওইখান থেকে আর সমস্যা, মাইকে সমস্যা। সমস্যা, এই যে এইবার দেখেন, এইবার দেখেন এটা কি, গ্যালারি। গ্যালারি। মেইন খেলাটা কিন্তু এই জায়গায়।